পথে যাওয়া যাবে সেই পথে আপা গেছে সেই পথে যাওয়া যাবে সেই পথে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরের উপর অকাল্পভাবে হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমাদের নেতা বিপির উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে কর্মকর্তারা আক্রমণ করছে তাদেরকে অতি দ্রুত আইনের শাসনে আনার জোর দাবি জানাচ্ছি এবং জিএম কাদেরের জাতীয় পার্টিকে অবিলম্বে অবৈধ ঘোষণা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলাতে আজকে বিপির উপর হামলার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর পাশাপাশি আজকে আমরা মশাল মিছিল দিয়েছি বিজয়নগর উপজেলাতে। গোটা বাংলাদেশে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমাদের নেতাকর্মীরা ৬৪টা জেলাতে, পাশাপাশি মশাল মিছিল হচ্ছে। আমরা জোর দাবি জানাচ্ছি যারা যারা এরকম অবৈধ অন্যায় ভাবে বিপির উপরে হামলা করেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণ অধিকার পরিষদকে বিভিন্ন চেষ্টা করা হয়েছে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা এত সম্ভব নয়। কারণ গণ অধিকার পরিষদের 7 বছরের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলনের সফল ইতিহাস। আপনারা জানেন গণ অধিকার পরিষদের 7 বছরের ইতিহাস, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সফল ইতিহাস। গণ অধিকার পরিষদের 7 বছরের ইতিহাস 28 বার ছাত্রলীগ, গুন্ডা লীগ, হাতুড়ি লীগ, পান্ডা লীগের হাতে হামলার শিকার হয়েছে। এই ইতিহাস গণ অধিকার পরিষদের ইতিহাস। ডাকসু নির্বাচনে মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এই ইতিহাস। যারা এখনো ভাবছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরকে আপনারা মেরে মাটি চাপা দিয়ে দিবেন, বিপির উপরে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এবং যারা ফ্যাসিস্ট সরকার আমাদের ডাকসুর বিপি এবং আমাদের গণ অধিকারের সভাপতি ওনাকে গুন্ডা লীগ এবং পান্ডা লীগ এবং জাপার কুলাঙ্গার সন্ত্রাসী দিয়ে যারা হত্যার চেষ্টা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।